বাংলাদেশের ইতিহাসে এমন দুজন ব্যক্তি চিরনিদ্রায় শায়িত আছেন, যাদের পরিচয় কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক আদর্শের মধ্যে আর সীমাবদ্ধ নেই। তাদের কর্মকাণ্ড, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের অত্যন্ত কঠিন সময়ে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করেছেন, বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন এবং এই যে আজকে যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে অবাধ তথ্য প্রবাহ, সংবাদ প্রবাহ, সেটাও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন 9 বছর। এরপরে তিনি একটা গণতান্ত্রিক অভিযাত্রা এবং বর্তমানে বাংলাদেশে যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সেই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু বেগম খালেদা জিয়ার প্রণীত। আমরা যারা আইনজীবী, আমরা যারা আইনের পেশায় জড়িত আছি, তারা কাদের কাছে এই দুজন ব্যক্তি আইনের ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে, বাংলাদেশের গণতন্ত্রের এগিয়ে নেওয়ার স্বার্থে, মানবাধিকারের স্বার্থে তাদের যে কি ভূমিকা, সেটা আমরা প্রতিদিন লক্ষ্য করি। আজকে যে বিচার বিভাগ স্বাধীন, সেটিও কিন্তু বেগম খালেদা জিয়ার অবদান সবচেয়ে বেশি। এমন দুজন মহিষী পুরুষ এবং নারী যারা কালোত্তীর্ণ, তাদের আজকে এই কবরস্থানে আমরা সবাই একত্রিত হয়ে আমরা দোয়া পাঠ করেছি, আমরা মোনাজাত করেছি, তাদের কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেন এবং তারা যে নীতি এবং আদর্শ মেনে জীবন কাটিয়ে গেছেন, আমরা এই মর্ম প্রতিজ্ঞা গ্রহণ করেছি যে সামনের দিনের আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে, বিশেষ করে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আমাদের মূল মন্ত্র হবে সততা, আমাদের অন্যতম তন্ত্র হবে আমাদের গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচারের প্রতি আমাদের অঙ্গীকার এবং পাশাপাশি আমাদের পেশাদারিত্ব। আমরা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করি এবং রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করার জন্যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন তার আইনানুগ অধিকার পান, সেটিও কিন্তু প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব। সুতরাং আমরা যেমন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সরকারের ইনস্ট্রাকশন অনুযায়ী রাষ্ট্রের পক্ষে কাজ করি, কিন্তু সাধারণ নিপীড়িত মানুষ যিনি ন্যায় বিচার প্রত্যাশা করেন আদালতের কাছে, আমরা কিন্তু তাদের ক্ষেত্রেও একইভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আজকের দিনে আজকে যারা মিডিয়া কর্মী যারা এসেছেন, আমি শুধুমাত্র এতটুকুই বলবো যে আজকে অবাধ মুক্ত তথ্য প্রবাহের সুযোগ নিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথে যে যাত্রা, নানামুখী ষড়যন্ত্র মোকাবেলার ক্ষেত্রে আপনাদের অগ্রগণ্য ভূমিকা আছে। সুতরাং যে কোনো ঠুনকো, অপতথ্য, মিথ্যা তথ্য, খণ্ডিত তথ্য দিয়ে যেন বাংলাদেশের আগামী দিনের অগ্রযাত্রা ব্যাহত না হয়, সে ব্যাপারটিও গণমাধ্যমের প্রতি আমার আহ্বান থাকবে। আমার আইন কর্মকর্তাদের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, যে আস্থা নিয়ে আপনাদেরকে আজকে রাষ্ট্রের এই আইন কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে, আপনারা প্রত্যেকে আপনাদের কাজের মাধ্যমে, সততার মাধ্যমে, কর্মনিষ্ঠার মাধ্যমে, নিয়মানুবর্তিতার মাধ্যমে তার আপনারা প্রমাণ রাখবেন। আগামী দিনের বাংলাদেশ আমাদেরই গড়তে হবে, আগামী দিনের বাংলাদেশের মানুষ আমাদের পরে নির্ভর করতে চায়। আজকের এই দিনে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা কাভার করেছেন, সেজন্য মিডিয়া কর্মী, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই মাজার সংশ্লিষ্ট এই কবরস্থান সংশ্লিষ্ট যারা আছেন অথরিটি, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা, যে গণতন্ত্রের অগ্রযাত্রা 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনের মাধ্যমে ঘটেছে, আপনারা একবার কল্পনা করুন 2024 সালের আজকের দিন 4 আগস্ট 2024, 35 জুলাই 2024, সেদিনও কিন্তু বাংলাদেশের অসংখ্য তরুণ তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে এই দিনটার জন্য, এই গণতন্ত্রের জন্য, এই স্বাধীন বিচার ব্যবস্থার জন্য। আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পাশাপাশি 71-এর মুক্তিযুদ্ধে আমাদের মুক্তি বাহিনীর সদস্য, সাধারণ মানুষ যারা আত্মাহুতি দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশের 71 সালের স্বাধীনতা আমরা পেয়েছি, এবং 2024 সালে যে সমস্ত ছাত্র, যুবক, রাজনৈতিক কর্মী যাদের রক্তের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, নতুন স্বপ্ন দেখা আমার সুযোগ করেছি, তাদের প্রত্যেকের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের আইন কর্মকর্তাদের পক্ষ থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।